हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सबाई बोलुन हरे कृष्ण। और उच्च स्वरे हरे कृष्ण। আপনারা এখন কোথায় এসেছেন? মায়াপুর ধাম মানে মহাপ্রভুর গৃহ, মহাপ্রভুর বাড়ি মানে ভগবানের বাড়ি। এখন যদি আপনার সুযোগ হয়, এখানে কেউ যারা এখানে বসে আছেন আপনাদের মধ্যে কারোর যদি সুযোগ হয় এখন গুরু মহারাজের ঘরে গিয়ে গুরু মহারাজের সাথে 5 মিনিট কথা বলা, আমাদের মনে কতটা শ্রদ্ধা কতটা সম্ভ্রম থাকবে আর কতটা আমরা হালকাভাবে নেব, তাই না? যদি এখন গুরু মহারাজের অফিস থেকে ফোন আসে যে প্রভু বা মাতাজি গুরু মহারাজ আপনাকে সুযোগ দিয়েছেন সরাসরি উনার ঘরে এসে উনার সাথে কিছুক্ষণ কথা বলার, কতটা শ্রদ্ধা কতটা সম্ভ্রম কতটা ঐকান্তিকতার সহিত আমি নিজেকে প্রস্তুত করব এবং গুরু মহারাজের সাথে গিয়ে গুরু মহারাজের কাছে গিয়ে উনার সান্নিধ্য উপলব্ধি করব, অনুভব করব, পাব। মায়াপুরে আসা মানে সাক্ষাৎ ভগবানের গৃহে আসা। সেই জন্য মায়াপুরে আসাকে কখনো হালকাভাবে নিতে নাই এবং বিশেষ করে মায়াপুরে এসে একসাথে শ্রবণ কীর্তন করা, এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ, ধামে আসার সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ। এবং এইখানে এসে যদি আমরা হালকাভাবে নিয়ে নিই, এই যে একে অপরের সাথে কথা বলা ক্লাসের সময় বা চলে যাচ্ছে, সেই জন্য আমি আত্মানন্দ প্রভুকে বললাম যে যারা যারা যেতে চাইছে আমি ক্লাস শুরু করার আগে আপনারা চলে গেলে ভালো, আর যারা ঐকান্তিকতার সহিত শুনতে চায় তাদেরই এখানে বসা উচিত। যারা শ্রবণ করতে চায় না তারা হচ্ছে সেই দলের সাথে পড়ে গেছে যারা ঐকান্তিকতার সাথে শ্রবণ করতে চায়, একে বলে রসাভাস। আমার তো ওটা চাই না। এইখানে যদি 5 জন বসে থাকে, এখানে 1-1.5 ভক্ত আছে, দরকার নেই তো। যারা সত্যিকারের শ্রবণ করতে চায় তাদের এখানে বসা উচিত, আর যারা ঘুরতে এসছে তারা ঘুরুক। আবার বলছি, যদি গুরুদেবের সাথে সাক্ষাৎ করার সুযোগ থাকতো আমাদের, কিরকম মনোভাব নিয়ে যেতাম আমরা, ওনার ঘরে কেমন বসতাম, গুরুদেব কি বলছে কেমন শ্রবণ করতাম। ঠিক সেই রকম মায়াপুর ধাম মানে ভগবানের বাড়ি। যথা অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই, এই হচ্ছে সেই স্থান যেখানে পরমেশ্বর ভগবান অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ গৌর রূপে চৈতন্য দেব রূপে অবতীর্ণ হয়েছিলেন এখানে। আর এই আশাটাকে যদি আমরা হালকাভাবে নেই, তার উপরে কলিযুগের সবচাইতে সর্বশ্রেষ্ঠতম পন্থা শ্রবণ কীর্তন, ওইখানে যখন আমরা বসছি আর ওইখানে বসাতে আমাদের অনীহা, কেন এসছি আমরা? সোজা সোজা কথা বলছি, যদি মায়াপুরে ধামে আসার আমরা সুযোগ আসল ফল আমরা পেতে চাই,
তাহলে এই শ্রবণ কীর্তনের সময় আমাদের সবচাইতে বেশি মনোযোগ দেওয়া দরকার। যখন এখানে প্রসাদ পান আপনারা, কালকে প্রসাদ পেয়েছেন? বলুন হরিবল বলুন যদি হ্যাঁ পেয়ে থাকেন। আত্মানন্দ প্রভু মাইকে ঘোষণা করছিলেন, দয়া করে মন এদিকে ওদিকে করবেন না, ভালো করে প্রসাদ পান, বলেছিল কোনোদিন? না, হরিবল বলছেন, জানি না কেন হরিবল বলছেন, বাট ঘোষণা করতে হয়নি তো। উনি যদি ঘোষণা করে 9টার সময় প্রসাদ, আপনারা এখানে উপস্থিত হবেন 1:30টায়, হ্যাঁ কিনা? আধ ঘন্টা আগে। আর গেট খোলার আগে মনটা আনন্দে ভরে ওঠে, কেন? কিছুক্ষণ পরে প্রসাদ। তো শুধু এই উদাহরণটা আপনি নেন, প্রসাদ পাওয়ার জন্য কতটা লালায়িত আমরা, কতটা উদ্গ্রীব, কতটা তীব্র ব্যসনে। ওই জপ করার সময় তো এরকম হয় না, শ্রবণ কীর্তনের সময় তো এরকম হয় না, বসে 5 মিনিট পরে উঠা শুরু করে। একটু ভাববেন, কলিযুগে ভগবানকে আমরা পেতে পারি এই শ্রবণ কীর্তনের মাধ্যমে, আর এই জায়গায় কলি আঘাত করে। কলি জানে কোনো ভক্ত ঐকান্তিকতার সহিত যদি শ্রবণ কীর্তন করে, এ আমার নিয়ন্ত্রণের বাইরে, একে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। সেই জন্য বিভিন্নভাবে আঘাত করতে থাকে, যাতে আমরা শ্রবণ কীর্তন ঠিক করে না করতে পারি। এদিকে আত্মানন্দ প্রভু ঘোষণা করেই যাচ্ছে, আর এদিকে আমরা আমাদের মতো করেই যাচ্ছি। মানে কি বুঝতে পারছেন? মানে বুঝতে পারছেন? আরো বলতে হবে। কারা কারা বুঝতে পারছেন বলুন হরিবল। কারা কারা বুঝতে পারছেন না বলুন হরিবল। ভালো। আর সকালবেলা মায়াপুরে এসেছেন, সকালে ঘুম থেকে উঠেছেন, অনেকের হয়তো এত ভোর ভোর উঠা অভ্যাস নেই, মায়াপুরে এসেছেন, একটু আগে আগে উঠেছেন, এখন 7টা বাজে, সবাই বসে গেছেন এইখানে, উপরে ফ্যান চলছে, বাইরে হালকা করে বৃষ্টি হচ্ছে, ঘুম পাবেই, হ্যাঁ কি না? তো এত দূরে এসে গেছি আমরা, মায়াপুরে ধামে এসে গেছি, আর আজকের হচ্ছে বলরাম জয়ন্তী। যার কাছে ভগবত ধামে যাওয়ার চাবিটা ওনার কাছে, কিন্তু মনে রাখবেন চাবিটা আর কারোর কাছে নেই। গোলক বৃন্দাবনে প্রবেশ করার যে দ্বার আছে, আমাদের জন্য সেই দ্বারটি কিন্তু বন্ধ রয়েছে। একজনের কাছে চাবি আছে। কয়জনের কাছে? জোরে, কয়জনের কাছে? সেই ব্যক্তি হচ্ছেন পরম ভগবান, তিনি হচ্ছেন বলরাম, সাক্ষাৎ ভগবানের অভিন্ন স্বরূপ। ওনার কাছেই চাবি আছে। কিন্তু তো এই শুভ দিনে, দিব্য দিনে মায়াপুরে এসেছি আমরা, শ্রবণ কীর্তনে বসেছি। এখানেই যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে কি হবে বলুন? হরে কৃষ্ণ। হচ্ছে না, একদম হচ্ছে না। হরে কৃষ্ণ। যতবার হরে কৃষ্ণ বলবো, আমি যখনই দেখব কেউ কেউ ঘুমাচ্ছে, আমি কিন্তু উচ্চস্বরে হরে কৃষ্ণ বলবো, এবং আপনারা ভাববেন আমি কেন হরে কৃষ্ণ বলছি। ক্লাসের মাঝখানে 2 মিনিট 5 মিনিট পর পর তো হরে কৃষ্ণ বলার দরকার হয় না। আমি কেন বলি? সবসময় বলি তো, যখনই ক্লাস দিই বলি। কারণ এই সময় কলির আক্রমণ সবচাইতে বেশি। দেখবেন যখন জব করতে বসবেন তখনও ঘুমটা পায়, জবটা শেষ হয়ে যায়, ঘুম আর পায় না। কেন? একটু চিন্তা করুন কেন এরকম হয়। কারণ কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার। যখন কোনো ভক্ত ঐকান্তিকতার সহিত জপ করে, এই হরিনামের মাধ্যমেই কিন্তু আমরা ভগবানকে পেতে পারি, আর কোনো উপায় নেই তো। এবং কলি ওই সময় সবচাইতে বেশি আক্রমণ করে আমাদেরকে।
সেই জন্য কলি কলির কাজ করবে। আমরা যদি আমাদের কাজ না করে চুপচাপ বসে থাকি, তাহলে তো আমরা পুরো কলির নিয়ন্ত্রণে। কারা কারা এখানে কলির নিয়ন্ত্রণে থাকতে চান? হাত তুলুন। কেউ না? কারা কারা বলরামের, ভগবান বলরামের নিয়ন্ত্রণে থাকতে চান? বলুন হরি বল। আমাদের শক্তি আছে। গেল, ও কাজ করছে, কি ব্যাপার? মম মায়া দুরত্যয়া, এই মায়া আমার আপনার না, এটা ভগবানের মায়া। এবং ভগবান নিজে বলছেন আমি সেই শক্তি দিয়েছি মায়াকে, সেই জন্য দুরত্যয়া, সেই জন্য সে এত শক্তিশালী। মহান মহান ব্যক্তিত্ব, মহান মহান মুনি ঋষি, এমনকি ব্রহ্মাও মায়ার দ্বারা বিমোহিত হয়ে যায়, আর এমনকি মহাদেব মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যায়। যদিও ব্রহ্মা এবং মহাদেব প্রকৃত অর্থে মায়ার দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু আমাদের জন্য শিক্ষা, আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান কখনো কখনো এরকম লীলা করেন আমাদেরকে বোঝানোর জন্য মায়া কত শক্তিশালী। আমরা কি করে পারবো মায়ার সাথে যুদ্ধ করতে? প্রভুপাদ বলতেন যে উই হ্যাভ ডিক্লেয়ার্ড ওয়ার এগেনস্ট মায়া, আমরা মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। অলরেডি একজন ঘুমিয়ে গেছেন, একজন হরি বল। দেখছেন কত প্রভাবশালী। যেই বিষয়ে বলছি ওই বিষয়ে শুনতে শুনতে ঘুমিয়ে যাচ্ছে। অনেক প্রভাবশালী, আমাদের পক্ষে সম্ভব না, আমরা পেরে উঠব না। আপনার শরীর যদি খুব খারাপ থাকে, অক্সিজেন চলছে, হাত পা ব্যান্ডেজ, আইসিইউতে ভর্তি হয়ে আছেন, সেই সময় আত্মানন্দ প্রভু বলছেন, প্রভু এখন আপনাকে কুস্তি করতে হবে। বুঝতে পারছেন কি বলছেন? যেই সময় আমার অক্সিজেন চলছে, হসপিটালে ভর্তি, হাত পা ব্যান্ডেজ, আইসিইউতে ভর্তি হয়েছে, সেই সময় আত্মানন্দ প্রভু বলছে, প্রভু এখন আপনাকে তো কুস্তি করে, এই হুগলি জেলার প্রতিনিধি আপনি, আপনি কুস্তি করে ট্রফিটা নিয়েছেন। কি করে পারবো? আমাদের অবস্থা ওই রকম। একমাত্র সম্বল হচ্ছে ভগবান বলদেব। বল, আধ্যাত্মিক শক্তি বলরাম দেন। এবং যদি আধ্যাত্মিক শক্তি আমাদের মধ্যে না থাকে, আমরা তো পারবো না, আমরা পেরে উঠতে পারবো না। একাকী আমরা পারবো না। একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। এবং এই কলিযুগের যে দুরবস্থা, যেখানে মানুষ সম্পূর্ণরূপে হতাশাগ্রস্ত। আমরা এখন নিয়মিত পঞ্চম স্কন্ধ থেকে পড়ছি, যেখানে জড়ভরত মহারাজ রঘুগণকে এবং তার পরের অধ্যায়ে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বোঝানোর চেষ্টা করছে এই ভৌতিক সংসারে একজন বদ্ধ জীব কিভাবে কষ্ট করে আছে। সংসারের গভীর অরণ্যের সাথে তুলনা করেছে সুখদেব গোস্বামী এবং জড়ভরত। দুর্ভাগ্যবশত যে ঠিক যেরকম একটি পাগল বুঝতে পারে না তার দুরবস্থা, সেরকম আমরাও বুঝতে পারি না আমাদের দুরবস্থা। সেই জন্য নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, জানিয়া শুনিয়া বিষ খাই না, জেনে শুনে আমরা বিষ খাচ্ছি। বলুন হরে কৃষ্ণ, বলুন
जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय द्वैत चंद्र जय गौर भक्तवृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय द्वैत चंद्र जय गौर भक्तवृंद। हरि बोल। जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय द्वैत चंद्र जय गौर भक्तवृंद। जय बलदेव जय बलदेव बलदेव जय बलदेव। जय बलदेव जय बलदेव बलदेव जय बलदेव। जय जय प्रभुपाद 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 जय प्रभुपाद। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल। सर्व अवतारी कृष्ण स्वयं भगवान ताहार द्वितीय देह श्री बलराम। भगवान कृष्ण एवं भगवान बलरामेर मध्य कोनो पार्थक्य नहीं। प्रभुपाद बोलेছেন केवलमात्र पार्थक्य হচ্ছে গায়ের রং। তা সত্ত্বেও सर्व अवतारी कृष्ण स्वयं भगवान। एक बार प्रभुपाद वृंदावने जिज्ञासा करছিলেন কে বেশি শক্তিশালী कृष्ण ना बलराम। तो কোনো ভক্ত তো বিভ্রান্ত হয়ে গেছে কে বেশি শক্তিশালী कृष्ण ना बलराम। তো কোনো ভক্ত বলছে कृष्ण কোনো ভক্ত বলছে বলরাম। তখন প্রভুপাদ বললেন প্রকৃতপক্ষে কৃষ্ণ হচ্ছেন বেশি শক্তিশালী, যদিও একই রূপ। কিন্তু এখানে বলেছেন তাহার দ্বিতীয় স্বরূপ তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তারপরে কৃষ্ণ বলরাম আমাদের আছে না বৃন্দাবনে কৃষ্ণ বলরাম শ্রী বিগ্রহ। প্রভুপাদ বলছেন দেখো ওনাদের দিকে তাকা, দুজনের দিকে তাকা। ভক্তরা তাকিয়েছে, তখন ওনারা দেখছে বলো তো কে কার উপরে ভর দিয়ে আছে। তো বলরাম কৃষ্ণের উপরে ভর দিয়েছে। এই প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ বলরামেরও ভাব বহন করতে পারে, কিন্তু কোনো পার্থক্য নাই। যমুনা মাতাজি বলছেন কৃষ্ণ এবং বলরামের মধ্যে পার্থক্য হচ্ছে কৃষ্ণ রাধারানীর সাথে রাসলীলা করেন আর বলরাম রাধারানীর সাথে সেরকম কোনো লীলা করেন না। আরেকজন বলছেন না 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 কেবলমাত্র পার্থক্য হচ্ছে গায়ের রং। তো দুইজনে তমাল কৃষ্ণ মহারাজের কাছে গিয়েছে, এ একটা বলছে ও একটা বলছে, তিনজন মিলে প্রভুপাদের কাছে এসছে। যমুনা মাতাজি তমাল কৃষ্ণ মহারাজ, যতটুকু আমার মনে পড়ে কীর্তনানন্দ মহারাজ, যতটুকু আমার মনে পড়ে। প্রভুপাদ তিনজনকে দেখে বলছেন ইয়েস। তমাল কৃষ্ণ মহারাজ বলছেন
যে প্রভুপাদ, যমুনা মাতাজি বলছেন কৃষ্ণ এবং বলরামের মধ্যে পার্থক্য কেবল কৃষ্ণ রাধারানীর সাথে লীলা করেন, বলরাম করেন না। প্রভুপাদ বলছেন হ্যাঁ এটা ঠিক। তখন তমলকৃষ্ণ মহারাজ বলছেন প্রভুপাদ, কিন্তু কীর্তনানন্দ মহারাজ বলছে পার্থক্য কেবল গায়ের রং, আর কোনো পার্থক্য নেই। প্রভুপাদ বলছেন হ্যাঁ এটাও ঠিক। কিন্তু প্রভুপাদ দুটোই কি ঠিক? প্রভুপাদ বলছে হ্যাঁ, কিন্তু কোনটা ঠিক, এর মধ্যে কোনটা ঠিক? তখন প্রভুপাদ তোমরা দেখো, এরকম বললেন প্রভুপাদ। মানে যে কৃষ্ণ এবং বলরামের মধ্যে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই, কেবল গায়ের রঙের পার্থক্য। যেহেতু সময় কম, আমরা এই আজকের এই দিনে কেবলমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ বলরামের তথ্য নিয়ে কেবলমাত্র আমরা আলোচনা করব। চৈতন্যের কীর্তি স্ফুরে যাহার কৃপায়, কেউ যদি ভগবানের ভক্ত হতে চায়, কেউ যদি ভগবানের গুণকীর্তন করতে চায়, আদি প্রবক্তা, আদি ভগবত পাঠক, আদি কৃষ্ণ কথা পাঠক, আদি তিনি হচ্ছেন অনন্ত। অনন্ত দেব হচ্ছেন বলরামের অংশ। বলরাম প্রথম 5 রূপ ধারণ করেন। মহাসংকর্ষণ, মহাবিষ্ণু, গর্ভতকসায় বিষ্ণু, ক্ষীরতকসায় বিষ্ণু, 4, শেষে হচ্ছে অনন্ত দেব। যত অবতার রয়েছেন এগুলো সব বলরামের প্রকাশ। এই সৃষ্টি বলরামের প্রকাশ, আধ্যাত্মিক জগতের সৃষ্টি বলরামের প্রকাশ, জগতিক এই জড়জাগতিক সৃষ্টি বলরামের প্রকাশ, অবতারগণ বলরামের প্রকাশ, সবই বলরামের প্রকাশ। ভগবান কৃষ্ণ কি করেন? উনি ব্রজবাসীদের সাথে লীলা করে বাঁশি বাজাবেন, বাস। আর যত কার্যক্রিয়া সব বলরামের মাধ্যমেই ভগবান প্রকাশ করেন। কোন ভক্ত যদি ভগবানের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করতে চান, তাহলে বলরামের চরণ কমলে আত্মসমর্পণ করতে হবে। কেউ যদি বলরামের চরণ কমলে আত্মসমর্পণ না করে, সে কখনো ভগবত প্রাপ্তি তার হতে পারে না। অতএব আগে বলরামের স্তবন করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর আমাদের কাছে বলছেন যে যদি ভগবানের ভক্ত হওয়ার ইচ্ছা থাকে, আগে বলরামের ভক্ত হবে, আগে নিতাইয়ের ভক্ত হতে হবে। কেবলমাত্র তারপরেই আমরা ভগবান কৃষ্ণকে আমরা আরাধনা করতে পারি। কারণ অত্যাধিক চৈতন্যের প্রিয় আর নাই। ভগবানের সবচাইতে প্রিয় হচ্ছেন বলরাম। এবং কোনো ভাগ্যবান ব্যক্তি যদি বলরামের মহিমা শ্রবণ করে, নিত্যানন্দ প্রভুর মহিমা শ্রবণ করে, ভগবান কৃষ্ণ সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। শুধু তাই নয়, মহাদেব, পার্বতী, সরস্বতী দেবী আদি সমস্ত দেবতাগণ, মুনি ঋষিগণ সেই ভাগ্যবান ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন, যিনি বলরামের ভক্ত হন বা নিতাইয়ের ভক্ত হন। সেই জন্য বিশেষ করে আজকের এই দিনে আমরা চেষ্টা করব বলরামকে স্মরণ করে সারাটি বছর যেন নিতাইয়ের ভক্ত বলরামের ভক্ত হতে পারি। বলুন হরে কৃষ্ণ। আর কেউ যদি ভাবে আমি কৃষ্ণ ভক্ত হব কিন্তু বলরামের ভক্ত হব না,
মহাপ্রভুকে মানি কিন্তু নিতাইকে মানি না, ভাগবতকে মানি কিন্তু নিত্যানন্দকে মানি না বা বলরামকে মানি না। সেই ব্যাপারে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে ভাগবত শুনি যার রামে নাহি প্রীত, এখানে রাম মানে বলরাম। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন ভগবান তাকে পরিত্যাগ করেন, বৈষ্ণব তাকে পরিত্যাগ করেন। তো যাকে ভগবান নিজে পরিত্যাগ করছেন, যাকে বৈষ্ণবগণ যাকে পরিত্যাগ করছেন, সে ভগবানের ভক্ত কি করে? সেই জন্য বলরামের মহিমা এত। ভগবান বলদেব দেখি, ভগবান বলদেব হচ্ছেন সেবক ভগবান, কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান। উনি ভগবান, বলরাম ভগবান, কিন্তু সেবক ভগবান। উদাহরণস্বরূপ কয়টি রস আছে? মুখ্য কয়টি রস? মুখ্য রস কয়টি? 5টি। আমার পরে পরে বলুন। শান্ত, সবাই বলছেন না। শান্ত, দাস্য, সক্ষম, বাৎসল্য, মাধুর্য। মাধুর্য রসের ভক্তরা ব্রজগোপীগণ, শ্রীমতী রাধারানীর নেতৃত্বে, হ্যাঁ কি না? বাৎসল্য রসের ভক্ত নন্দ মহারাজ, যশোদা মা, আর অন্যান্য ব্রজবাসীগণ বা ভক্তগণ যারা বাৎসল্য রসে ভগবানকে আরাধনা করেন। কিন্তু মুখ্য হচ্ছেন নন্দ মহারাজ, যশোদা মা। সক্ষরস শ্রীদাম, সুদাম, সুবল আদি। দাস্যরসের ভক্ত তো অনেক। আমরা কোন রসের ভক্ত? দাস্যরসের ভক্ত। শান্ত রসের ভক্ত কে? বৃন্দাবনের গাছপালা, বৃন্দাবনের ধুলি, এরা সবাই হচ্ছে ভগবানের শান্ত রসের ভক্ত। অদ্ভুত বিষয় হচ্ছে বলরাম প্রত্যেকটি রসেই ভগবানকে সেবা করে। শান্ত রসে সেবা করে, দাস্য রসে সেবা করে, বাৎসল্য রসে সেবা করে, মধুর রসে সেবা করে, সক্ষ রসে সেবা করে, সব রসে। সেই জন্য চৈতন্য ভাগবতে এরকম বর্ণনা যে প্রভু ভেদ আপন হয়েন প্রভু দাস। উনি সেবক ভগবান। কিভাবে ভগবানকে সেবা করে? সখা, ভাই, ব্যঞ্জন, শয়ন, আবহন, গৃহছত্র, বস্ত্রযত, ভূষণ, আসন। শান্ত রসে বলরাম ভগবানকে কি করে সেবা করে? হরে কৃষ্ণ, হরি বল, জয়। করতাল দাও, করতাল। এটা কি? কার প্রকাশ? আপনারা সবাই জানেন তো। এটা কোন রসের ভক্ত? শান্ত রসের ভক্ত। মনে থাকবে? এটা বলরামের প্রকাশ, কিন্তু শান্ত রসে। কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার। কৃষ্ণ নাম রূপে অবতীর্ণ হলেন। বলরাম কি রূপে অবতীর্ণ হলেন? খোল করতাল রূপে। বলুন হরি বল। যেখানেই ভগবান যান, বলরাম পাশে পাশে। নাম রূপে কৃষ্ণ অবতার, তো খোল করতাল রূপে বলরাম অবতার। কীর্তন হবে, খোল করতাল বাজবেন, এরকম হয়? আনন্দ পাবেন না। খোল করতাল সহ মহাপ্রভু তো খোল করতাল সহ বাজিয়েছেন। মহাপ্রভুর প্রিয় মৃদঙ্গ বাদক ছিল, তার নাম ছিল গোবিন্দ। মন্দির কার প্রকাশ? বলরামের প্রকাশ। কি রস? শান্ত রস। গেল শান্ত রস। এরপরে কি রস? দাস্য রস।
দাস্য রসের ভাব হচ্ছে ভগবানকে বিনম্র চিত্তে সেবা করা। বলরাম হচ্ছেন ছোট, বলরাম হচ্ছেন দাদা, কৃষ্ণ হচ্ছেন ছোট। সব যুগে কিন্তু বলরাম বড় হয় না। যেমন ত্রেতা যুগে বলরাম বড় না ছোট? জোরে ছোট। আমি জিজ্ঞাসা করছি, আপনার সব উচ্চস্বরে বলবেন, কারণ আপনার পাশে যিনি আছেন না, তিনি একটু সজাগ হবেন, আর কিছু না। এরকম না যে আমি শুনতে পাচ্ছি না, বলছেন শুনতে পাচ্ছি, বেশিরভাগ ভক্ত চুপ আছে, উনি তো একদম মুখ হাঁ করে ঘুমাচ্ছে, দেখুন হাঁ করে ঘুমাচ্ছে। হরি বল, হরি বল, জয় জয় জয়। আমার খুব ভালো লাগছে যে অনেকে ক্লান্ত, আপনারা উঠে যেতে পারতেন কিন্তু বসে আছে, এটা ভালো যে কমপক্ষে বসে তো আছে। বলরাম কিন্তু দেখছেন আপনার ঘুম পাচ্ছে, তবুও বসে আছে। আমি এত ডিস্টার্ব করছি আপনাদের ঘুমের, তবু বসে আছে। বলুন হরে কৃষ্ণ। আপনারা জানেন ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রাম একটা নিয়মের মধ্যে থাকেন, কিন্তু লক্ষণ তো জানেন ইনি কে, এবং ভগবান রামের প্রতি কত অবিচার হয়েছে। অসম্ভব বর্ণনা করা, এবং লক্ষণ সেটাকে বারবার প্রতিবাদ করতেন, ক্রোধ প্রকাশ করতেন। কিন্তু যখনই কোনো পদক্ষেপ নিতে যেতেন রাম বলতেন না। লক্ষণ কিছু বলতে পারতো না। কেন বলতে পারতো না? দাদা, এই তুমি কিছু বলবে না, চুপ। ভগবান রাম কত বছর বনে ছিল আপনারা জানেন? লক্ষণ একদিনের জন্য ঘুমায়নি এই 14 বছরে। 14 বছর এক মুহূর্তের জন্য লক্ষণ ঘুমায়নি। সেবকের মনোভাব দেখুন। সীতা মায়ের মুখের দিকে তাকায়নি, শুধু চরণের দিকে তাকিয়ে সেবা করেছে 14 বছর। ভগবান রাম এবং সীতা মা যখন রাত্রে বিশ্রাম করতেন, লক্ষণ প্রহরের রূপে জেগে আছে। খাবার, শয়নের ব্যবস্থা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা, যা করা দরকার একটি প্রকৃত সেবকের, লক্ষণ তাই করছে। এবং যখনই অন্যায় হয়েছে, অবিচার হয়েছে ভগবান রামের প্রতি, যখনই প্রতিবাদ করতে গিয়েছে, ভগবান রাম লক্ষণ শান্ত। আর লক্ষণের মনে মনে এটা একটা ক্ষোভ। সেই জন্য যখন সুযোগ আসলো, ভগবান রামকে লক্ষণ বললেন যে প্রভু, আমি একটি বর চাই, আমি তো আপনার অনেক সেবা করেছি। ভগবান রাম বললেন, তুমি তো আমার প্রাণের থেকেও প্রিয় লক্ষণ, আমার কাছে এমন কিছু নেই যে আমি তোমাকে দেব না। তুমি বলো তুমি কি চাও, আমি সব তোমাকে দেব। বললেন, প্রভু, পরের বারে যখন আমি অবতীর্ণ হব তোমার সাথে, আমি তোমার ছোট ভাই রূপে আমি অবতীর্ণ হতে চাই না, আমি তোমার বড় দাদা রূপে অবতীর্ণ হতে চাই। তোমার প্রতি এত অন্যায় অবিচার হচ্ছে, আর আমি যখনই প্রতিবাদ করতে যাচ্ছি তুমি আমাকে বলো না আমি তোমার ছোট, তুমি আমাকে ধমক দিয়ে বকা দিয়ে আমাকে দাবিয়ে দাও। বড় হলে তো তুমি তো আমাকে দাবাতে পারবে না, আমি যা বলবো তোমাকে করতে হবে। ভগবান রাম বললেন, ঠিক, কোনো অসুবিধা নেই, পরের বার যখন আমি আসবো তুমি আমার দাদু রূপে আসো। উনি কিন্তু বড়, বলরাম বড়, কিন্তু ভগবান কৃষ্ণ সারাদিন ব্রজে গোচারণে গিয়ে দৌড়াদৌড়ি করে, খেলাধুলো করে, স্নান করে, কুস্তি করে, মারামারি করে যখন পুরো ক্লান্ত, বলরাম বলে, কৃষ্ণ এদিকে আসো।
দাদা ডাকছে, চলে আসছে, শুয়ে, এখন শুয়ে পড়ো, শুয়ে পড়ছে, তোমার পাটা দাঁড়া, পাটা খুলে রাখছে, এই বলরাম মাসাজ করছে কৃষ্ণের চোখ। কৃষ্ণকে তো বলতে পারছে না, দাদা বলে শুয়ে যা, এটা যদি লক্ষ্য হতো বলতে পারতো না। এই হচ্ছে দাস্যরসের ভক্ত বলরাম, সেবক ভগবান আদেশ দিচ্ছেন সোজা, পদ সেবা করছে। শান্ত গেল, দাস্য গেল, এবারে সখ্য। বলরাম কৃষ্ণের সাথে গোচারণে বা ঘরের মধ্যে অনেক ঘনিষ্ঠভাবে মিশতেন, প্রকৃত বন্ধুরূপে। তো বন্ধুরা মাঝে মাঝে হাসি ঠাট্টা করে, বলরাম হাসি ঠাট্টা করে কৃষ্ণের সাথে। বলরাম কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তোকে থেকে আমার একটা সন্দেহ হয়, দেখি যে তোর বাবা কালো না, তোর মা কালো না, তুই কি করে কালো? আমার তো মনে হয় তোকে বাজার থেকে তোর বাবা কিনে নিয়ে এসে, এরকম বন্ধুদের মধ্যে যেরকম হাসি ঠাট্টা হয়। তখন কৃষ্ণ বলছে, না এরকম না, আমার জন্ম হয়েছে রাত্রিবেলা, সেই জন্য আমার গায়ের রং কালো। এরকম হয় নাকি? যা রাত্রে জন্ম সে তার গায়ের রং এরকম কালো হয় নাকি? তো কৃষ্ণ এবং বলরাম এইভাবে একসাথে খাওয়া, একসাথে বনভোজন, গোচারণ, একই পালঙ্কে শয়ন করা, হাসি ঠাট্টা করা, একে অপরের কাছে মনের কথা খুলে বলা, এইভাবে ভগবান বলরাম সখ্যরূপেও ভগবানের সেবা করছেন। শান্ত হলো, দাস্য হলো, সখ্য হলো, এবারে বাৎসল্য রসে ভগবান বলরাম কৃষ্ণকে সবসময় রক্ষা করতেন। কারা কারা নন্দগাঁওয়ে গিয়েছেন? বৃন্দাবনে নন্দগাঁওয়ে গিয়েছেন কারা কারা? অনেকে গিয়েছেন। কৃষ্ণ বলরামকে দর্শন করেছেন নন্দগাঁও? কৃষ্ণ এবং বলরাম গায়ের রং ওখানে এক না আলাদা? আলাদা? আলাদা না, ওখানে একই রকম কাপড় পরে, দুজনের মাথায় ময়ূর পুচ্ছ, দুজনের হাতে বাঁশি। বলরাম তো বাঁশি বাজান, বলরামের কাপড় অন্যরকম, কৃষ্ণের কাপড় অন্যরকম। কৃষ্ণের গায়ের রং আলাদা, বলরামের গায়ের রং আলাদা। ওইখানে দেখবেন একই রকম দেখতে। কেন? এইটা হচ্ছে ভগবান বলরাম বাৎসল্য রসে। ভগবান বলরাম কৃষ্ণকে রক্ষা করবেন। যখনই দেখতেন কখনো কখনো অসুররা চলে আসছে, বলরাম কৃষ্ণ রূপ ধারণ করতেন। অসুর কি ভাবত? এ হচ্ছে কৃষ্ণ। বলরাম ভাবত, তুমি আমার ভাইয়ের কাছে যাবে, আগে তুই আমার কাছে আয়, তুই আমি দেখাচ্ছি মজা। এই যে কৃষ্ণকে রক্ষা করার মনোভাব, বাবা মা সব সময় তার সন্তানকে সুরক্ষা দিতে চায়, নিরন্তর সুরক্ষা দিতে চায়। সুরক্ষা দেওয়া একটি হচ্ছে মহৎ গুণ বাৎসল্য রসের, আর একটা হচ্ছে আদেশ করা। কৃষ্ণকে শাসন করতে পারতেন বলরাম। এবং মা যশোদা বলরামের উপরে পূর্ণ বিশ্বাস রেখে, বলরাম বলতো সব কিছু তোমার দায়িত্বে, কিন্তু তুমি আছো বলেই আমি পাঠাচ্ছি,
এবং কৃষ্ণ ওরকম, যখনই কোথাও আটকে যেত বলরামকেই ডাকত। এখন বেশিক্ষণ দৌড়াবে না, অনেক দৌড়াদৌড়ি হয়ে গেছে, এখন বসো, এখন খাও। এটা হচ্ছে বনভোজনের কথা বলছি। যখন গোচার হয়ে যেত, বলরামই ভগবান কৃষ্ণকে এইভাবে সুরক্ষা দিয়ে, শাসন দিয়ে লালন পালন করছে। শান্ত হলো, তারপরে দাস্য, তারপরে অনেক ভক্ত চুপ। প্রথমে আজকের কি রস নিয়ে আলোচনা হলো, সব একসাথে বলুন। তারপরে দাস্য, তারপরে সখ্য, তারপরে আর কি বাকি আছে? ভগবান বলরাম অত্যন্ত ঐকান্তিকতার সহিত গভীরভাবে ভগবানের যে মাধুর্য লীলায় উনি অংশগ্রহণ করেন অনঙ্গ মঞ্জরী রূপে। মঞ্জরীরা যেইখানে প্রবেশ করতে পারে ভগবানের মধুর লীলায়, সেখানে সখীরাও অনেক সময় প্রবেশ করতে পারে না। সখীরা বয়সে একটু বড়, মঞ্জরীরা বয়সে আর একটু কম, এরকম ছোট, যেখানে সেখানে চলে যেতে পারে। কিছু দরকার, ভগবান কৃষ্ণ যে লীলাই করুক না কেন, গিয়ে ফুসকরটা দিয়ে চলে আসতে পারে, অন্য বড়রা যেতে পারে না। অনঙ্গ মঞ্জরী হচ্ছেন বলরামের প্রকাশ। ভগবান স্নান করেছেন, ভগবানের গামছা লাগবে। গামছা যখন ভগবান কৃষ্ণ স্নান করে উঠছেন এবং দেখছেন যে কৃষ্ণের গায়ে এখনো জল শুকাতে হবে, গা মুছতে হবে, বলরাম সঙ্গে সঙ্গে গামছা হয়ে যায়। কৃষ্ণ ক্লান্ত, শয়ন করা দরকার, অনন্ত শেষ হয়ে যায়। কৃষ্ণের গরম লাগছে, হাওয়া দরকার, বলরাম পাখা হয়ে যায়। ভগবান কৃষ্ণকে সেবা করার জন্য যা যা প্রয়োজন তৎক্ষণাৎ বলরাম সেই রূপ ধারণ করে। এবং ভগবান কৃষ্ণ পূর্ণরূপে বলরামের উপরে নির্ভরশীল। আমরা কোথায় এসেছি? মায়াপুরে এসেছেন। আমি কি বললাম? এই মায়াপুর ধাম যা হচ্ছে ভগবানের বাড়ি। বাংলা, আমরা বাঙালি তো, যখন আমরা বলি ভগবানের বাড়ি মানে কাছের কাছের লাগে, তাই না? মায়াপুরটা অনেক শাস্ত্রীয় কথা হয়ে যায়, অনেক উচ্চস্তরের কথা। কোথায় যাচ্ছে? ভগবানের বাড়ি যাচ্ছে। কেমন লাগছে শুনতে? এবং যখনই আপনি মায়াপুরে ঢুকবেন, যখন অনুভব করবেন যে আমি ভগবানের বাড়িতে প্রবেশ করছি, মনটা একটু অন্যরকম হবে না? আমাদের আচরণ পুরো পাল্টে হবে। জোরে বলবেন, কোথায় আছেন? এটা মনে রাখবেন, এইখানে রাখবেন। মায়াপুর মানে মহাপ্রভুর বাড়ি। যদি একা চক্রে কারা কারা গিয়েছেন? একা চক্র নিয়ে যান, একা চক্র এদেরকে নিয়ে যান, একা চক্র নিয়ে যান। হয়নি? আমি আপনাদের প্রভুকে অনুরোধ করছি যে ভবিষ্যতে আপনাদের সবাইকে নিয়ে একবার একা চক্রতে যেতে। নিত্যানন্দ প্রভুর বলরামের বাড়ি, হরি বল। তো যখন ওখানে যাবেন একা চক্রে, নিত্যানন্দ প্রভুর যে জন্মস্থান, ওখানে কিন্তু উপরে লেখা আছে নিতাইয়ের বাড়ি। বলুন জয় নিতাই। তো ধামে কারা প্রবেশ করতে পারে? তা আপনারা ভাববেন, হ্যাঁ আমরা তো সব চলে এসেছি, তো আসতে পারেন।
কিন্তু এই যে উপলব্ধি, প্রকৃত অর্থে ধাম দর্শন, এটা কেবলমাত্র সম্ভব বলরামের আশীর্বাদে, আর কোনোভাবেই সম্ভব না। গুরুদেব হচ্ছেন বলরামের প্রকাশ, বলরাম হচ্ছেন গুরুতত্ত্ব, ধাম হচ্ছে বলরামের প্রকাশ। যতক্ষণ না পর্যন্ত বলরাম আমাদেরকে কৃপা করে ধাম দর্শন করাচ্ছেন, ততক্ষণ কিন্তু আমরা ধাম দর্শন করব না। কি দর্শন করব? এখানে ফুচকা পাওয়া যায়, ওইখানে পিজা পাওয়া যায়, ওইখানে সুন্দর শাড়ি পাওয়া যায়, এখানে কম দামে এটা পাওয়া যায়, আরে চল চল ঘুরে ঘুরে দেখি, এইটা হয়। প্রকৃত ধাম দর্শন করতে গেলে মহাপ্রভুর বাড়ি যে আমরা বলছি, এইটাকে উপলব্ধি করতে গেলে বলরামের আশীর্বাদ না হলে, ওনার অনুমতি না হলে কোনোদিন কোনো জন্মে আমরা ধাম দর্শন করতে পারব না। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আগে নিতাইয়ের ভক্ত হন, আগে বলরামের ভক্ত হন। বলুন জয় নিতাই। যুধিষ্ঠির মহারাজ উনি গিয়েছেন একাচক্রে কুন্তি দেবীর সাথে, পঞ্চপাণ্ডবগণ যখন বনবাসে ছিল। আর একটা অজ্ঞাতবাস ছিল না? কতদিন অজ্ঞাতবাস ছিল? 1 বছর। ওই অজ্ঞাতবাসের সময় যুধিষ্ঠির মহারাজ এবং আর 4 জন পঞ্চপাণ্ডবগণ এবং কুন্তি মাতা একাচক্রতে গিয়েছে। একাচক্রের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে যুধিষ্ঠির মহারাজ ভাবছেন যে আমি কত বন জঙ্গল দেখেছি, কত প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি, কিন্তু এই রকম দিব্য স্থান আমি দর্শন করতে, এটা কি, এটা জানার আমার খুব ইচ্ছা। তখন যুধিষ্ঠির মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করলেন, বিশেষ করে বলরামের কাছে, কারণ বলরাম হচ্ছেন ধাম। উনি যদি নিজেকে দর্শন দেন, তখনই আমরা দর্শন করতে পারি। তো রাত্রিবেলা ঘুমানোর আগে যুধিষ্ঠির মহারাজ কাতরভাবে বলরামের কাছে প্রার্থনা করছেন যে হে প্রভু, আমার জানার খুব ইচ্ছা এই স্থান, এই স্থানের মহিমা। তো রাত্রিবেলা যখন যুধিষ্ঠির মহারাজ যখন ঘুমাতে চলে গেলেন, তখন বলরাম স্বপ্নে আসলেন। স্বপ্নচ্ছলে রোহিণী নন্দন বলরাম হইলা সাক্ষাৎ সভা অতি। বলরাম যুধিষ্ঠির মহারাজের সামনে আবির্ভূত হয়ে বললেন, কলির প্রথমে কৃষ্ণ তথাপি প্রকুলে জন্মিব আচ্ছন্ন রূপে মহাকুতূহলে। হে যুধিষ্ঠির, কলিযুগের প্রারম্ভে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হবেন গৌর রূপে, নানা দেশে জনমিব প্রিয়গণ তার। এবং ভগবানের ইচ্ছায় ওনার প্রিয় পার্শ্বদবৃন্দ, অন্তরঙ্গ পার্শ্বদবৃন্দ বিভিন্ন স্থানে অবতীর্ণ হবেন, আর তার ইচ্ছা মতো জন্ম হেথায় আমার। আর ভগবানের ইচ্ছায়, মানে কৃষ্ণের ইচ্ছায় আমার জন্ম এই একাচক্র ধামে হবে। সেই জন্য তুমি যেটা ভাবছ এই স্থানের মহিমা, নিশ্চিত রূপে একটা দিব্য স্থান, তোমাকে অনেক আকর্ষিত করছে, কারণ এটি আমার ধাম, এখানে আমি অবতীর্ণ হব। এই বলে বলরাম যুধিষ্ঠির মহারাজকে আধ্যাত্মিক জগৎ দর্শন করালেন। ভগবান বলরাম প্রথমে দেবকীর গর্ভে আবির্ভূত হন, তারপরে ভগবানের ইচ্ছায় ওনাকে স্থানান্তরিত করা হয় রোহিণী মাতার গর্ভে। আগে যে 6 জন ছিল, ষট গর্ভ অসুর, তদ্রূপ আমাদের হৃদয়ে অনেক অসুর বসবাস করে।
অনেক অনর্থ বসবাস করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, লাভ, পূজা প্রতিষ্ঠা, হিংসা আদি কত রকমের অনর্থ। যতক্ষণ পর্যন্ত এই সমস্ত অনর্থ আমাদের হৃদয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত ভগবান নিজেকে প্রকাশ করবেন না। এই সমস্ত অসুরকে প্রতিবন্ধকতা বা অনর্থকে দূরীভূত করার জন্য বলরামের চরণে আশ্রয় গ্রহণ করা আমাদের অবশ্য কর্তব্য। যখন আমরা বলরামের চরণে আত্মসমর্পণ করি, বলরাম যখন প্রকাশ হন, তখন ভগবান কৃষ্ণ প্রকাশ হন। তো আজকের হচ্ছে সেই দিব্য তিথি, বলরামের শুভ আবির্ভাব তিথি, বলরাম জয়ন্তী। কারা কারা রথযাত্রায় অংশগ্রহণ করেছেন? হাত তুলুন। তো এই যে রথযাত্রা, আগে কে থাকে, বলরাম না সুভদ্রা? আগে বলরাম। তো আচার্যরা বর্ণনা করেন বলরাম কেন আগে, কেন বলরাম আগে, কেন তারপরে সুভদ্রা, তারপরে কেন জগন্নাথ? কোন লীলা প্রকাশ করার জন্য একটি স্থান লাগে, তাই না? এই স্থান যদি না থাকতো আপনারা বসতে পারতেন, আমি বসতে পারতাম? ধরুন কোনো লীলা দর্শন করবেন বা ক্লাস শুনবেন, কীর্তন শুনবেন, আগে দরকার স্থান। বলরাম হচ্ছেন সেই স্থান, বলরাম হচ্ছে ধাম, সেই জন্য বলদেব হচ্ছে আগে। কোন লীলা প্রকাশ করার জন্য একজন ডাইরেক্টরের দরকার হয়, ঠিক যেরকম কোন নাটক হয়, নাটকে একটা ডাইরেক্টর দরকার হয় না? তো সুভদ্রা দেবী, যিনি পূর্ণমাসী দেবী, তিনি হচ্ছেন লীলাগুলি সব বন্দোবস্ত করেন। তো বলরাম হচ্ছেন স্থান মানে স্টেজ, ডাইরেক্টর পূর্ণমাসী দেবী, যিনি হচ্ছেন সুভদ্রা দেবী, আর শেষে জগন্নাথ দেব, উনি লীলা করেন। এই জন্য আগে বলরাম, তারপরে সুভদ্রা, তারপরে জগন্নাথ। এইভাবে আজকের আমরা শ্রবণ করলাম যে ভক্তি জীবনে আশ্রয়দাতা, যিনি সুরক্ষা প্রদান করতে পারেন, যিনি গুরু রূপে আমাদের সামনে অবতীর্ণ হন, যিনি ধাম রূপে আমাদের সামনে প্রকাশ করেন, তিনি হচ্ছেন সাক্ষাৎ বলরাম। আজকের এই দিব্য তিথিতে যদি আমরা বলরামের চরণ কমলে আত্মসমর্পণ না করি, আমাদের আর কোনো উপায় নেই। প্রভুপাদ বলেছেন, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে রাম, প্রভুপাদ বলেছেন এই রাম হচ্ছেন বলরাম, এই রাম হচ্ছে রাধারমণ, এই রাম হচ্ছে ভগবান রামচন্দ্র। প্রভু বলছেন এই রামের মধ্যে বলরাম রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকদিন বলরামকে আমরা স্মরণ করি, ওনার নাম করি, কিন্তু আমরা বুঝতে পারি না। এখন একটু জাগ্রত অবস্থায় আমাদেরকে ভগবানের সেবা করতে হবে। বলুন হরে কৃষ্ণ। এখন আমরা ঘুমন্ত অবস্থায় সেবা করি, ঘুম ঘুম ভাব নিয়ে জপ, ঘুম ঘুম ভাব নিয়ে শ্রবণ, অলসতার ভাব নিয়ে সেবা, অনিচ্ছার মনোভাব নিয়ে সেবা করার চেষ্টা করি। কেবলমাত্র কর্তব্যের খাতিরে আমরা কিছু করার চেষ্টা করি, তো এইভাবে আর এগুলো চলবে না। এখন সময় এসেছে বলরামের চরণে আত্মসমর্পণ করে পুরো জাগ্রত অবস্থায় উৎসাহের সাথে ঐকান্তিকতার সহিত ওদের সেবা করা দরকার। বলুন হরে কৃষ্ণ। রাইট, হরে কৃষ্ণ 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 হরে